হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল কিন্তু আজকে আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সামনে চলে এসেছি। আশা করছি সারাটা দিন তোমাদের সঙ্গে অনেক ভালো কাটবে। এখন কিন্তু ঘড়িতে সময় বাজে সকাল প্রায় 9টা, আর ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। উঠে ফ্রেশ আমি হয়ে গেছি, মাম্মা এখনও ফ্রেশ হয়নি। এবার আমি চাটা খাবো। আর মা কিন্তু দেখো রান্নাঘর দিয়ে ব্লগ স্টার্ট করেছি। মা কিন্তু অলরেডি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছে। তো আজকে কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তার আগে চলো মাম্মা কি করছে তোমাদের দেখাই। এই দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে এখন ক্লিপ নিয়ে খেলা চলছে, ট্রেন সাজাচ্ছে ক্লিপ দিয়ে, তাই তো মাম্মা? সবাই হ্যাঁ গুড মর্নিং বলে দাও। তো আজকে আমার আজকে আমার চলে যাওয়ার কথা ছিল ব্যাক করে রানাঘাটে। তো মাম্মা এমন বায়না সকাল থেকে শুরু করেছে কান্নাকাটি, আজকে যাবো না প্লিজ মাম্মা, কালকে যাব কালকে যাব। মানে সেই বলে 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 মানে কি করবো, বললাম ঠিক আছে চলো তাহলে কালকে যাব। তো বলে হাতে প্রমিস করিয়েছি যে কালকে আর যাতে বায়না না করে। তো প্রমিস করেছে ঠিক আছে মাম্মা আমি কাল যাব। তো ওই জন্য আজকে আর যাবো না, কালকে যাব। আর এদিকে আমার মাতৃদেবী কি রান্না করছে চলো তোমাদের সাথে শেয়ার করবো। বাচ্চা আসলে মেন ব্যাপার কি বলতো, হ্যাঁ ভালোবাসে আর এখানে লোকজনটা পায়, তো ওখানে কাউকে সেভাবে পায় না। ওই জন্য এখানে সবাই ওর সাথে আর কি কথা বলে খেলে করে। আর ওখানে গেলে ঘরের মধ্যেই বেশিরভাগ টাইম থাকে, কারণ ওর পাপা তো কাজেই ব্যস্ত থাকে। আর ওদিকে আমার ওর ঠামদাদান বেশিরভাগ টাইমটাই আমার ননদের ওখানেই থাকতে হয়, যার জন্য ও কাউকে পায়ই না। ওই জন্য ও মানে ভীষণ একটা একা ফিল করে। এখানে আসলে কি হয়, ওর সবাইকে পায়, ওর ভালো লাগে, সবাই ওর সাথে খেলছে, মা খেলছে, বাবা ওর সাথে ওরম করছে। আর মা রান্নার ঝাঁজে তোমরা কিছু মনে করো না, আমার কাশি আসছে, মানে আমি কথা বলতে পারছি না। কি রান্না করছে আমি জানি না, মাছের ঝোল করছে, এত ঝাঁজ। তো চলো দেখাই কি করছে মাম্মা। তো কি রান্না করছো মাম্মাম? মাছের ঝোল, বড়া দিয়ে মোচা। আচ্ছা, তারপরে এটা আমার নাতনির জন্য একটু পটল ভেজে রেখেছি, ভালো খায়। আর এটা হচ্ছে মাছের ঝোল হবে। হ্যাঁ করছি। মাছের ঝোল বসিয়ে দিয়েছে। আর হচ্ছে এখনো কাটেনি, উচ্ছে আর আলু ভাজা হবে। আচ্ছা, এখানে প্রেসার কুকারে আমাদের ভাত বসিয়ে দিয়েছে। তেল চচ্চড়ি, তেল ও মাছের তেল আর কি ভাজবে। আচ্ছা দুটো কাজ এখনো আছে। ঠিক আছে, তো করো তাহলে। আর আমিও মাম্মাকে এবার ফ্রেশ করে নিই, সাথে থাকো তোমরা। বাহ, সময় সকাল বাজে 11টা 25, কিন্তু বাইরের অবস্থা দেখে কেউ বলবে না এখন 11টা 25, মনে হচ্ছে সন্ধ্যে নেমে এসছে। দেখো লাইটটা অফ করলে বুঝতে পারবে। এই দেখো ঘরের ভেতর কীরকম অন্ধকার, বাইরে পুরো বিশাল মেঘ করেছে। তো মার এদিকে রান্নাবান্না সবই বলতে গেলে হয়ে গেছে। হ্যাঁ মাম্মাম এখানে পড়াশুনো করছে। তো কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে হয়েছে মাছের তেল, মাছের তেলের ঝুড়ি। এখানে আছে মোচা, তখন তো দেখালামই। আর এখানে আছে পটল ভাজা। এখানে আছে মাছের ঝোল, কাটা মাছের ঝোল। আর এখানে আছে উচ্ছে আলু ভাজা। এখানে আছে ঢেঁড়স ভাজা। আর এখানে আছে টক ডাল। ঠিক আছে, তাহলে এখানে মায়ের টক ডাল মিষ্টি ছাড়া সেটা রয়েছে। ঠিক আছে, আর মায়ের রান্না বান্না সবই কমপ্লিট মোটামুটি। চলো দেখি মা কি করছে। কি বলো? ও কালকে তোমাকে এই বোর্ডটা বানিয়ে দিয়েছি। এই দেখো এটা হচ্ছে মাম্মামের একটা বোর্ড, এটা দিয়ে মাম্মাম ওর পুতুলদের পড়ায়। এর ভেতরে অনেক কিছু আছে, অ আছে, ABCD আছে, সব লেখা আছে, এগুলো পুতুলদের পড়ায়। নাও তুমি আবার পড়াশোনাটা করে নাও চটপট। তো চলো দেখি মা কি করছে। আর এদিকে দেখো মায়ের সব কাজকর্ম তো কমপ্লিট হয়ে গেছে। মা এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করছে। আর এদিকে আমাদের অ্যাকোয়াগার্ডটায় ক্যান্ডেল পাল্টাবে আর কি, তাই সেটার জন্য আর কি লোক এসেছে। এই ছেলেটাকে দিয়েই আর কি মারা করায়, খুব ভালো কাজ আর কি ওর। তো বসে বসে কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছে। আগের দিন পাল্টে গেছিলো, তবে একটা কি মেশিন আবার ডিস্টার্ব করছে বলে, যার জন্য আবার আজকে এসে সেটা ঠিক করে দিচ্ছে।
আর এদিকে দেখো দেখতেই পেলে তখন বললাম ওয়েদার খুব খারাপ, আর দেখো ঝমঝম করে বৃষ্টি, মানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। বাইরে জল দেখে বুঝতেই পারছো অনেকক্ষণ ধরে বৃষ্টিটা কিন্তু হচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি এসে কিন্তু বারান্দাতেই জাস্ট চুপ করে দাঁড়িয়ে আছি, মানে এত ভালো লাগছে এরকম বৃষ্টি। আমার বৃষ্টিটা ভীষণই পছন্দ, তোমাদের আগেও বলেছি। আর সত্যিই মানে খুব ভালো লাগছে বৃষ্টিটা দেখতে, এত জোরে হচ্ছে। চারিদিকে দেখো পুরো কি সুন্দর লাগছে। আর সবথেকে বৃষ্টি হলে আমার ভালো লাগে কি বলো তো, এই বাইরের গাছগুলো একদম সবুজ হয়ে যায়। তো এখন ঘড়িতে সময় দুপুর 2:10, আর বাইরে কিন্তু এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে একদম অনবরত সকাল থেকে। আর আমার মাম্মা কিন্তু এখনও দেখো পড়াশোনা করে যাচ্ছে, দেখেছো তো। তো এখানে মা বাবা অলরেডি খেতে বসে গেছে, আর আমাদের ভাতও বাড়া রয়েছে ওখানে। দেখো আমরা এখনো বসিনি, দুজনেই খেতে বসবো। হ্যাঁ, এত পড়াশোনাই হচ্ছে নাকি পড়াশোনা করে তারপর খাবে। তো এখন মাম্মাকেও খাইয়ে দেবো আর আমরাও খাবো। আর এখন তোমরা কি দিয়ে খাচ্ছ? মাছের তেল ভাজা। মাছের তেল ভাজা, আচ্ছা ঠিক আছে। তো সেই দিয়ে খাচ্ছে। আমাদের তো সবই দেখিয়েছে আইটেম, আজকে রান্নাবান্না হয়েছে। তো চলো তাহলে মাম্মাকে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা একটু এই বৃষ্টির মধ্যে একটু লম্বা ঘুম দেবো। হ্যাঁ, দিয়ে তারপর বিকালে আবার আসছি। কেমন হয়েছে বাবা? খুব ভালো হয়েছে। মায়ের রান্না কি খুব সুন্দর না বাজে? মায়ের রান্না খুবই সুন্দর, বাবা খুবই ভালো খায়, কিন্তু ক্যামেরার সামনে বাবা হচ্ছে একটু লজ্জা লজ্জা পাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে চলো। আর আমার গুড়গুড়িও দেখো সেই দেখে হাসছে। ঠিক আছে, তো চলো পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন কিন্তু বাজে সন্ধে প্রায় 6:30 মতো। আর মা কিন্তু এখন সন্ধে দিচ্ছে। আর সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেলে মা তারপর বেরোবে, একটু দোকানে যাবে। রাত্রিবেলা আজকে আমাদের ডিনারে হবে চিলি চিকেন, তো সেগুলোর আর কি জিনিসপত্র আনতেই মা বেরোবে। আর বাইরে কিন্তু বৃষ্টি সমানে পড়ে যাচ্ছে, এখন একটু থেমেছে। তো মাম্মাম বায়না করছে, কিন্তু মাম্মামকে নিয়ে মা আর যাবে না। আর এখানে দেখো অনেকটা সময় কিন্তু কেটে গেছে, মা পুরো ভিজে গেছে আর কি এসব জিনিসগুলো আনতে গিয়ে। তো আমি কিন্তু এখানে অলরেডি দেখো পাকোড়া ভাজা শুরু করে দিয়েছি। আর এরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে আর কি আমাদের সবারই মন চাইলো যে একটুখানি চিলি চিকেন খেলে ভালো হয়, কারণ আজকে সারা দিন ধরেই বৃষ্টি হয়ে যাচ্ছে, বৃষ্টি কোনো কমার নাম নেই। তো মাও বেরিয়েছিল পুরো বৃষ্টি, বাড়ি আসার পরেও তারপরে আবার বৃষ্টি নামলো। তো যাই হোক, এখন কিন্তু আমি দেখো ওই জন্য চিলি চিকেনটা বসিয়ে দিয়েছি। তো রাত্রিবেলা তো সবাই রুটি খাবে, মা রুটিটা পরে করবে, আগে আমি এটা করে নেব তারপর। আর আজকে চিলি চিকেনের পিসগুলো মানে বেশ বড় বড়ই করেছে, যার জন্য কিন্তু আমার খুব মানে করতে খুবই সুবিধা হচ্ছে। তো দেখো এখানে আগে সবকটা পাকোড়া ভেজে নেব, নিয়ে তারপর কিন্তু বসিয়ে দেবো। আর মা সমস্ত কিছু আমাকে গুছিয়ে দিয়েছে একদম কেটে কুটে জোগাড় করে, যার জন্য আমি চটপট করে এখানে বসিয়ে দিচ্ছি। আর প্রথমেই কিন্তু আদা রসুন লঙ্কার পেস্ট একটু দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে, তারপর কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ আর লঙ্কাটা দিলাম। আর দিয়ে তো জানোই যে প্রসেসে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু সব রকম সস দেব, আর দিয়ে একটুখানি অ্যারারুট অল্প করে জলে গুলে দিয়ে দেবো। তাহলে কী হবে, বেশ একটা গ্রেভিটা বেশ সুন্দর লাগে খেতে। আর এখন এখানে আমার সেই মতোই কিন্তু সমস্ত কিছু ভাজাভুজি চলছে। আর মাম্মাম তো এরকম চিলি চিকেন হলেই ওর মানে প্রথমেই কথা হচ্ছে ও রুটি খাবে। ও এমনি রুটি খেতে খুবই ভালোবাসে, আর চিলি চিকেন এরম জাতীয় জিনিস হলে ওর তো কোনো কথাই নেই, ও কিন্তু খেয়ে নেয় চটপট করে। তো ওকেও আজকে রাতে রুটিই দেবো। হ্যাঁ, আর ঝালটা বুঝে শুনেই আর কি দিচ্ছি, যেহেতু মাম্মামও খাবে। তবে চিলি চিকেন এই জাতীয় জিনিসে দেখবে একটু ঝাল না দিলে কিন্তু খেতে ভালোও লাগে না। আর এখানে দেখো আমার কিন্তু একদম মোটামুটি রান্নাটা শেষের পর্যায়ে চলে এসেছি। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু চিনিটা রান্নায় খাই না, কারণ চিনি খুব মারাত্মক জিনিস, সবাইকেই বলা হচ্ছে যে চিনিটা অ্যাভয়েড করতে, ডাক্তাররা বারণ করছে চিনি খেতে। তো আমাদের কিন্তু চিনি ইউজ হয় না, আমরা কিন্তু বাতাসা দিয়েই সমস্ত রান্নাটা কিন্তু খাই। আর কোনো খেতে টেস্ট এদিক ওদিক হয় না, খুবই ভালো লাগে। আর এখানে দেখো আমি এখানে যা যা সস লাগবে নুন টুন সব পরিমাণ মতো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করব আর একটু ফুটতে দেবো, তাহলে কিন্তু কালারটাও এসে যাবে। আর হ্যাঁ, অবশ্যই আমার মাকে দিয়ে কিন্তু ফাইনালটা চেক করাবো। আর এই দেখো আমার চিলি চিকেন কিন্তু এখানে পুরো কমপ্লিট। এখন মাকে আমি বলছি যে মা তুমি একটুখানি জাস্ট মুখে দিয়ে দেখো সব ঠিকঠাক আছে কিনা। তো মা ফাইনাল চেক করে বলে দেবে, তাহলেই কিন্তু হয়ে গেল আমার কাজ এখানে শেষ। এবার মা গরম গরম রুটি করবে, তারপর আমরা ডিনারটা কমপ্লিট করে নেব। তাহলে চলো তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা অবশ্যই দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ঘড়িতে এখন সময় রাত বাজে 11টা। আর প্রতিদিনের মতো আমাদের এই টাইমেই ডিনার কমপ্লিট হয়, আজও তাই হয়েছে। আর ডিনার কিন্তু হয়ে গেছে, আমরা এবার শুয়ে পড়বো।
তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের রাতের ডিনার কিন্তু আমাদের জাস্ট জমে গেছে, চিলি চিকেন দিয়ে রুটি। তো যাই হোক, তো মাম্মামও আজকে রুটি খেলো, রুটিটা এমনিই খেতে ভালোবাসে, তো এখন ওকে মাঝে সাঝে চাইলে রুটি দিই। কী হচ্ছে এসব বদমাইশি? তো এখন এইদিকে বিছানা হয়ে গেছে, আর ওদিকে বাবা শোবে ওই ঘরে বাবার বিছানা হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আর ঘরের মধ্যে সব ভেজা ভেজা জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না, ওই জন্য দেখো সব ঘরের মধ্যেই দিয়ে দিয়েছে, এখানে যাতে ফ্যান চলবে তো সারা রাত সব এগুলো শুকিয়ে যাবে। আজকে তো সারাদিন ধরে শুধু বৃষ্টি হয়ে গেল, সকালেও বৃষ্টি, দুপুরেও বৃষ্টি, বিকালেও বৃষ্টি, সন্ধেবেলাতেও বৃষ্টি, শুধু বৃষ্টি আর বৃষ্টি। তো চলো তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। মাম্মাম তার আগে তোমাদের ভালোবাসা দিয়ে দিক। কোথায় মাম্মাম? এসব কি বদমাইশি হচ্ছে? চলো ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমাদের ভালোবাসা দেবো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। গুড নাইট, লাভ ইউ, টেক কেয়ার, ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, আজকের মতো টাটা।